হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর মতো আমি অনেকটাই ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা সাধনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে চাষির সাথে রোমান্টিক করার বশীকরণ পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার চাষির সাথে রোমান্টিক করতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য এবং তার জ্বালা মিটাতে আপনাকে নিজে থেকে ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ সে গোপনে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে। তো বেশ, আপনারা অনেকেই আছেন আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি হয়। তো সে আপনার দেখা যাচ্ছে বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা সমবয়সী। আবার দেখা যাচ্ছে সে আপনার নিজের চাষি হয়, আপনার চাচা থাকে দেশের বাইরে, অথবা সে কোনো চাকরি বাকরি করে, তার জন্য আপনার চাষির কাছে থাকে না, সে থাকে দূরে। তো তার সাথে আপনার এমনিতে ফোনে কথাবার্তা হয় এবং তার কোনো জিনিস প্রয়োজন হলে আপনাকে বলে এবং তার সাথে আপনি সব বিষয়েই কথাবার্তা বলেন এবং তার কোনো কিছু প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আপনাকে বলে। আর আপনি তার কথা সবই শোনেন, কারণ তাকে আপনি পছন্দ করেন। আর আপনি এই মন করে তার কথা শোনেন যে তাকে যে আপনি পছন্দ করেন এইটি যাতে সে বুঝতে পারে। আপনি যে কোনো কথাই তার শোনেন, তার যে কোনো কথা বলতে দেরি হয় কিন্তু আপনার সেটা পালন করতে দেরি হয় না। আর আপনি তার সামনে যখন তার কোনো জিনিসের প্রয়োজন হয় আপনাকে ডাকলে অথবা এমনিতেও তার সামনে যাইলে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান। কিন্তু এই কথাটি আপনি মুখ ফুটে বলতে পারতেছেন না। এই কথাটি যদি আপনি বলেন, আপনার মাথার মধ্যে অটোমেটিক এরকম চিন্তা চলে আসে বা আপনি ভাবেন যে আপনি যদি তাকে বলেন, সে যদি আপনাকে অপমান করে অথবা দুই কথা যদি শোনায় দেয়, অথবা দেখা যাচ্ছে আপনার চাচাকেই যদি বলে দেয়, অথবা আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা অবিবাহিত হয়ে থাকলে আপনি আপনার বাবা মাকে অথবা আপনার বড় ভাইকে, তো এগুলি বলে যদি দেয় বা আপনার সাথে যতটুকু কথাবার্তা বলে এবং তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে, তো এই সম্পর্কটা এবং এইভাবেও যদি কথাবার্তা বলা বন্ধ করে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু তার সামনে যখনই যান এবং সে যখন আপনার সামনে আসে, তাকে আপনি কথার কলা কৌশলে ছলে বলে অথবা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে অথবা বুঝতে পারে না গো। তো বেশ, আপনি চান মুখ ফুটে আপনাকে বলতে, আপনি চান না তো আপনাকে যাতে সে নিজের মুখ ফুটে এসে বলে, তো সে নিজের মুখেই আপনাকে এসে বলবে এবং এটি গোপনে বলবে, কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারবে না গো। নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন যতদিন ইচ্ছা, যতদিন খুশি এই নকশাটি প্রয়োগ করে। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না গো। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং এই নকশাটি কোন দিনে কী করলে চাষি আপনাকে রোমান্টিক করার জন্য কাছে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনাকে নিজের মুখে বলবে, গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। কীভাবে কী করলে এই নকশাটি দেয় আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার বড় মিস করেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ, আপনাদের জন্য এত খাটাখানি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখানি কাজের জন্য। আর আমি আপনাদের মাঝে যতটা সহজভাবে নিয়মকানুন বলে দিই, এইভাবে আপনাদের কোনো কবিরাজি এভাবে আপনাদের সহজভাবে নিয়মকানুনগুলো বলে দিবে রাখো। আর আমি আপনাদের মাঝে এই জন্যই বলে দিই, কারণ আপনারা অনেকেই আছেন লজ্জা শর্মায় পাশের কবিরাজ আছে কিন্তু লজ্জা শর্মায় বলতে পারেন না, অথবা টাকা পয়সার কারণে আপনারা করে নিতে পারেন না, কিন্তু রোগ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছেন। তো সেই জন্য আমি আপনাদের মাঝে সহজ করে বলে দিই। তারপরও আবারও বলি আপনাদের যে যদি কোনো কারণবশত কাজ নাই করতে পারেন আপনারা, তার উপর আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে, যে নিয়মগুলো বলে দেওয়া আছে, সেই নিয়মগুলো যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, যেই ভিডিও দেখি আপনি কাজ করেন, বন্ধুদের গুলি মিশালো কাজের ফলাফল মিস হবে না গো। কিন্তু যদি সামান্য চুল পরিমাণের নিয়মকানুন থেকে ভুল হয়, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর আপনারা কিন্তু ভিডিও কেউ টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি টেনে অথবা স্কিপ করে দেন, তাহলে আপনি ভিডিও কিছু বুঝতে পারবেন না, উল্টো পাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আপনার থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো কারণবশত কাজ নাই করতে পারেন, তাহলে উপর টিম নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর বেশ, ভিডিওটি যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না গো। তারপরও বলছে যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ,
এই নকশাটি কোন দিনে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর আমি যেভাবে এখন নকশাটি অঙ্কন করতে বলবো, যেদিন অঙ্কন করতে বলবো সেদিন আসলে অঙ্কন করবেন এবং যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে নকশাটি অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল আপনার মিস হবে না। তো প্রথমত দেখেন কালো কালি কলম যে নকশা স্ক্রিনে অঙ্কন করা আছে, আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নকশাটি যেমন করে কালো কালির কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় যদি লাল কালি, নীল কালি, সবুজ কালি অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অবশ্যই অঙ্কন করার সময় শরীরে আপনার পাক রাখতে হবে এবং এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে এবং যে আপনি এই নকশাটি প্রয়োগ করতেছেন বা এই নকশাটির দ্বারাই আপনি কাজ করতেছেন এটাও যাতে কেউ না বুঝতে পারে। কেউ বুঝে ফেললে কাজের ফলাফল পাবেন না বরং উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করেও কাউকে বলবেন না এবং এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করলে মানুষজন দেখতে পাওয়ার চান্স আছে। এমন কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না। এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষ টের পাবে না, মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না। এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বুধবার দিনেই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। আর অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না আর বুধবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই তো প্রথমত আপনি বুধবার দিনে যে সময় অঙ্কন করবেন সেই সময় শরীর না পাক থাকলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে একটি ফ্রেশ একবারে সাদা খাতা পাতা একটি সংগ্রহ করবেন আর আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করে নেবেন। করে নেওয়ার পরে আপনি যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে থেকে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম, এই নামের জায়গায় আপনার ওই চাষির নামটি লিখবেন। যে চাষির সাথে আপনি রোমান্টিক করতে চান সেই চাষির যে নামটি সেই চাষির নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় প্যান্টের পকেটে অথবা জামার পকেটে অথবা আপনার হাতেই যেখানেই হোক আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি 20 মিনিট ঘড়ি ধরে রাখবেন। রাখার পরে ওই নকশাটি নিয়ে যায় আপনার যে চাষির সাথে আপনি রোমান্টিক করতে যাচ্ছেন ওই চাষির পিছন থেকে আপনাকে যাই নকশাটি তার মাথার চুলে অথবা তার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি একবার খেলে আপনাকে স্পর্শ করতে হবে। আর এটি আপনি ডাইন হাতে করেই নকশাটি স্পর্শ করেন অথবা বাম হাতে করেই স্পর্শ করেন, কোনো সমস্যা নেই। দুই হাতের যে কোনো এক হাতে নিয়ে নকশাটি তার শরীরে খালি একবার স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি মোমবাতি একটি সংগ্রহ করবেন আর একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে ওই মোমবাতিটি গ্যাস লাইটের আগুনে জ্বালিয়ে দিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে ওই মোমবাতির আগুনে নকশাটি ডাইন হাতে ধরে ওই মোমবাতির আগুনে আপনি নকশাটি পুড়িয়ে দেবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলবেন, অমুক চাষি আমার সাথে রোমান্টিক করার জন্য ছুটে আইন, অমুকের থেকে আপনার চাষির নামটি বসাবেন। এভাবে একবার বলে আপনি নকশাটি পুড়িয়ে দেবেন। মোমবাতির আগুনে পুড়িয়ে দেওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার চাষি নিজে থেকে জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে গোপনে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে। এটা কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারবে না, গোপনে আসবে। আর তারপর থেকে যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। যতদিন ইচ্ছা যতদিন খুশি, কেউ বুঝতে পারবে না, কেউ জানতেও পারবে না। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।